মহিষাসুরের পুত্র গজাসুর। সেই গজাসুর যখন জানতে পারলেন দেবী দুর্গার হাতে মৃত্যুবরণ করেছে আমার পিতা, তখন তিনি মনে মনে অত্যন্ত কষ্ট পেলেন, মনে মনে অত্যন্ত ক্রোধ করলেন। তারপর তিনি মনে মনে ভাবলেন যে আমি এমন তপস্যা করব, আমাকে কেউ বধ করতে পারবে না। তাই তিনি ঘোর তপস্যায় বসে গেলেন। যখন ওই গজাসুরের পিতা মহিষাসুর আর পিতা রম্ভ নামে একটি অসুর ছিল, তিনি অত্যন্ত বলশালী। তিনি ঘোর তপস্যা করলেন আর তার তেজে একটি পুত্র উৎপন্ন হলো, যার নাম মহিষাসুর। আর সেই মহিষাসুর এই জগৎকে পীড়িত করতে লাগলেন। তিনি ঘোর তপস্যা করলেন ভগবান ব্রহ্মার। ঘোর তপস্যার পর যখন ভগবান ব্রহ্মা সামনে এলেন মহিষাসুরের, ভগবান ব্রহ্মা মহিষাসুরকে বললেন যে মহিষাসুর, তুমি কি বর চাও? তখন মহিষাসুর বললেন, আপনি আমাকে বর দিন যেন আমার মৃত্যু না হয়, আমি যেন অমর হয়ে যাই। ভগবান ব্রহ্মা বললেন, জন্ম যখন নিয়েছ, মৃত্যু তোমাকে বরণ করতে হবে। এই জগতে যে জন্ম নিয়েছে তাকে মৃত্যু গ্রহণ করতে হবে, কারণ ভগবান যখন সৃষ্টি করেছে তখন তার শেষ আছে। এই কলিযুগের মানুষ মনে মনে ভাবে যে আজকে ভগবানের শরণাগত বা ভগবানকে স্মরণ করব না, কালকে করব, আমার এখনো অনেক বয়স পড়ে আছে, এই বয়সে কি এত ভক্তি করব? সে তো করে না, আরো 5 জনকে ভাঙায়। আর যে ধর্ম করে এমন এমন কথা বলে, সেই ভক্ত লজ্জা পেয়ে অনেক দুঃখ কষ্ট পায়। কিন্তু ভগবান যাকে ভালোবাসে সেই ভক্ত লজ্জা ভয় সব দূর করে ভগবানের প্রতি শরণাগত হবে। যেভাবে এই কলিযুগে মানুষ মদমত্ত ও কামলোভে মোহিত হয়েছে, শুধুমাত্র ভগবান ব্রহ্মার পুত্র মদনের দৃষ্টিতে, কামদেবের দৃষ্টিতে ভগবান ব্রহ্মা কামদেবকে এই কাজ সম্পূর্ণ করেছেন যে মানুষের মধ্যে কামলোভ ও মদমত্ত করে রাখবে। এই কর্তব্য পালন করার জন্য কামদেব প্রত্যেকটি মানুষকে এই কামলোভ ধরাইছে আর মদমত্ত করছে। তাই কামদেব কিভাবে আমাদের কাছ থেকে দূরে থাকবে? শুধুমাত্র ভক্তি ও ভজন, ভগবানের নাম যশ। ভগবান শিবের শ্রী শিবায় নমস্তুভ্যম এই মন্ত্র জপ করলে মানুষ সব পাপ থেকে মুক্তি পায়। সারাদিনে যতই পাপ করো না কেন, যে ভুলে হোক না কেন, এই মন্ত্রটি জপ করুন, শ্রী শিবায় নমস্তুভ্যম, সব পাপ দূরে চলে যাবে। ভগবান শিবের নাম মাত্রেই সব পাপ নাশ, কারণ ভগবান শিবের নাম মাত্রেই গঙ্গা।